অনেক রাতে ঘুম ভেঙে গেল নিশির। পা টিপে টিপে চলে এলো দরজার বাইরে, ছোট্ট উঠোনটাতে। কে যেন ওকে ডাকছে, মনে হচ্ছে নিশির কাছে। হঠাৎ বকুল গাছের তলায় দেখল সেই কাকটা ঘাপটি মেরে বসে আছে। নিশি বলল, তোমার তো গাছের উপরে থাকার কথা, গাছের নিচে বসে আছো কেন? কাকটা বলল, তোমার সাথে জরুরি আলাপ আছে, তোমার মৃত্যু খুব কাছে। নিশি বলল, কি বললে তুমি? আমার মৃত্যু কাছে মানে? কাকটা বলে উঠল, তোমার স্বামী তোমাকে মেরে ফেলতে চায়, কারণ সে পরকীয়া প্রেম করছে রত্না নামের একটি মেয়ের সাথে। হঠাৎ করে নিশির মনে হলো মাঝে মাঝে তার স্বামী ফোন রাখার আগ মুহূর্তে বলে, এখন রাখছি রত্না, পরে কথা হবে। কাকটা বলে উঠল, তোমার স্বামী খুব গোপনে ষড়যন্ত্র করছে সেই মেয়েটির সাথে, তোমাকে কেমন করে মেরে ফেলবে। নিশি বলল, আমাকে মারার দরকার কি? ও যদি পরকীয়া প্রেম করে থাকে তাহলে বিয়ে করুক, আমি তো মানা করিনি। কাকটা বলে উঠল, ও একটা ছেলে সন্তান চায়, রত্নার ঘরে ওর একটি ছেলে হবে। তাহলে আমার কি করতে হবে বলে দাও আমাকে। কাকটা বলে উঠল, তুমি না বোঝার ভান করবে এবং একদিন সত্যি সত্যি তোমার সাথে আর পেরে উঠবে না সজীব, তখন মেয়েটিকে নিয়ে আসবে, কারণ মেয়েটি এখন প্রেগনেন্ট। এই কথা শোনার পর নিশির একটুও খারাপ লাগলো না, কারণ সজীবকে সে বহু আগেই মন থেকে ছেড়ে দিয়েছে। নিশি বলল, তুমি কাকরূপে বসে আছো কেন? আমার সামনে এসো, যে রূপ ধারণ করতে পারো। হঠাৎ নিশি দেখল অপূর্ব সুদর্শন একটি যুবক ওর সামনে দাঁড়িয়ে আছে। নিশি বলল, তোমার এই রূপ আমাকে দেখাচ্ছ কেন? আমি তো তোমার প্রেমে পড়ে যাব। সে বলল, আমি তোমাকে পছন্দ করেছি, যদি তুমি চাও আমার সাথে থাকতে আমি রাজি আছি। নিশি বলল, আমাকে মাঝে মাঝে সময় দিবে, কারণ আমি মনে প্রাণে অনেক একা। মেয়েটিও যেন কেমন হয়ে গিয়েছে, আর আমার স্বামী যতই আমার সাথে ভান করুক না কেন, আমি বুঝতে পারি ও আমার জীবন থেকে অনেক দূরে সরে গেছে। সেই যুবকটি বলল, আমি আছি তোমার পাশে যতদিন তুমি চাও। হঠাৎ নিশির মনে হলো আকাশে মেঘ করেছে, এখন তো রাতের বেলা, মেঘের রং কি কালো? কাকটা হয়তো ওর মনের কথা বুঝেছে। যুবক বেশে কাকটি বলল, হ্যাঁ, মেঘের রং কালো, তুমি বাসায় চলে যাও, আমি মাঝে মাঝে তোমার সাথে দেখা করব, তোমার আপত্তি নেই তো? নিশি বলল, আমার কোনো আপত্তি নেই। আমি আমার লেখা ছোট গল্প মেঘের কালো রং পর্ব ৩ এবং শেষ পর্যন্ত পড়লাম। এটাই ছিল শেষ পর্ব। আশা রাখছি ভালো লাগবে সবার। ধন্যবাদ।